আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি আজকে আলোচনা করব স্বপ্নে যদি আমরা দাড়িপাল্লা দেখতে পাই, পরিমাপ করার যন্ত্র দাড়িপাল্লা দেখতে পাই, তাহলে এর কি ব্যাখ্যা হবে। ইসলামের স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ এবং ইসলাম কি বলে এই বিষয়ে আসুন আমরা জেনে নেই এই ভিডিওর মাধ্যমে। দাড়িপাল্লা ইসলামের একটি অবিচ্ছেদ্য অংশ। দাড়িপাল্লার কথা পবিত্র কোরআন শরীফে বহুবার বলা হয়েছে। দাড়িপাল্লা হলো হাশরের ময়দানে স্থাপন করা হবে। এর নাম কোরআনের ভাষায় বলা হয়েছে মিজান। সেই দাড়িপাল্লা যদি আমরা কেউ স্বপ্নে দেখতে পাই, দাড়িপাল্লা স্বপ্নে দেখা ওই ব্যক্তির লক্ষণ হিসেবে স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ বিবেচিত হিসাবে উল্লেখ করেছেন যে মানুষকে অনুগত করে, তার অধীন করে নেয়, যেমন যার কারণে তারা হেদায়েত পায়। যেমন কোনো আলেম, তা আলেম হতে পারে, বিচারক হতে পারে, বাদশাহ হতে পারে, অথবা কোরআনের তেলাওয়াতকারী হতে পারে। এরকম ব্যক্তি যাদের দ্বারা মানুষ ভালো পথে চলে আসে, সেই ব্যক্তির অর্থ বহন করে। কেউ দাড়িপাল্লা দেখতে পেলে হয় সে বিচারক হবে, অথবা জ্ঞানী ব্যক্তি হবে, অথবা সে ওই এলাকার শাসক হবে, অথবা কোরআন এবং হাদিস দিয়ে ওই মানুষদেরকে বুঝিয়ে হেদায়েতের পথে ডাকবে, তার ইঙ্গিত বহন করে। তার মধ্যে আল্লাহ তাআলা দিনদারিত্ব দান করবেন, তার ইঙ্গিত বহন করে। যে দাড়িপাল্লা স্বপ্নে দেখে তার মধ্যে আল্লাহ তাআলা ন্যায়পরায়ণতা দান করবেন, তার অর্থ বহন করে। স্বপ্নের ব্যাখ্যার সকল ইমামগণ উল্লেখ করেন যে কারো মধ্যে যদি কেউ যদি দাড়িপাল্লা দেখতে পায়, তার মধ্যে ন্যায়পরায়ণতা আসবে। কারো মতে, অন্য কিছু স্বপ্নের ব্যাখ্যার ইমামগণের মতে দাড়িপাল্লা সোজা হওয়া বিচারকের ন্যায়পরায়ণতার অর্থ বহন করে। দাড়িপাল্লা কেউ যদি সোজা দেখতে পায়, দুইটা পাল্লা বরাবর দেখতে পায়, তাহলে সেই বিচারকের সে বিচারক হবে এবং ন্যায়পরায়ণতা তার মধ্যে থাকবে, তার অর্থ বহন করে। আর পাল্লা বাঁকা হওয়া, এটা অত্যাচারের লক্ষণ। যদি দেখতে বললো একটা পাল্লা ঝুঁকে আছে আর একটা পাল্লা এইভাবে উপরে আছে, অথবা একটা পাল্লা এইভাবে আছে আর একটা পাল্লা এইভাবে আছে, তাহলে এর অর্থ হলো যে সে হয়তো বিচারের মাধ্যমে কারো উপর অত্যাচার করবে, তার ইঙ্গিত বহন করে। সমান করার জন্য একদিকে পাথর রাখা হলে, কেউ দেখতে পেল যে দুইটি পাল্লাকে সমান করার জন্য একদিকে একটা পাথর রাখা হইল, পাথর রেখে সমান করা হইল, বরাবর করা হইল, তাহলে মিথ্যা ও পাপাচারের ইঙ্গিত। তার যে এই স্বপ্নে দেখলো সে মিথ্যা এবং পাপাচার করবে, তার ইঙ্গিত বহন করে। যদি সে দেখে যে সে পয়সা পরিমাপ করছে, স্বপ্নে দেখলো যে দাড়িপাল্লা দিয়ে পয়সা পরিমাপ করতেছে, টাকা পয়সা পরিমাপ করতেছে, তাহলে বুঝতে হবে যে ব্যক্তি এই স্বপ্ন দেখলো সে মিথ্যা সাক্ষীর মাধ্যমে ফায়সালা করবে। সে সত্য সাক্ষীর মাধ্যমে না, মিথ্যা সাক্ষীর মাধ্যমে ফায়সালা করবে। কেউ যদি দেখে যে দাড়িপাল্লার মাধ্যমে টাকা পয়সা ওজন করতেছে, তাহলে সে মিথ্যা সাক্ষীর মাধ্যমে কারো ফায়সালা করবে, তার ইঙ্গিত বহন করে। এজন্য দাড়িপাল্লা স্বপ্নে দেখলেই আমরা চিন্তিত হওয়ার কারণ নেই, এবং দাড়িপাল্লা স্বপ্নে দেখলেই আনন্দিত হওয়ার কারণ নেই। এর অবস্থা অনুযায়ী এর ব্যাখ্যা হবে। যদি দাড়িপাল্লা সোজা থাকে তাহলে এর ব্যাখ্যা ভালো, যদি বাঁকা তারা থাকে এর ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ ভালো উল্লেখ করেনি। এবং কি পাথর দিয়ে সোজা করা, এক পাশে পাথর দিয়ে সোজা করা, এটাও ভালো উল্লেখ করেনি। এবং দাড়িপাল্লার মাধ্যমে টাকা পয়সা ওজন করতে দেখলে এটাও স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ যে ভালো উল্লেখ করেনি। এজন্য এই ধরনের স্বপ্ন যদি আমরা দেখতে পাই, কোনো অপ্রীতিকর স্বপ্ন, আমরা সবসময়ই আল্লাহ তাআলার কাছে আশ্রয় গ্রহণ করব, আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আশ্রয় চাইব। আল্লাহ তাআলা যেন আমাদের এই স্বপ্নের খারাপ দিকগুলো থেকে আমাদেরকে রক্ষা করেন। আর
পরিশেষে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অনুগ্রহ করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কি একটা লাইক এবং শেয়ার করে দিন। আর আপনাদের জীবন ঘনিষ্ঠ কোনো স্বপ্নের ব্যাখ্যা সহ ইসলামিক কোনো বিষয় জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দিব ইনশাআল্লাহ।